যারা তোমরা মনে করো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিশ্বজাহানের মানুষগুলোর জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন, তদনীন্তনকালে মক্কা মানুষগুলো কাফের মুশরিকরা মনে করত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কিতাব থেকে কথা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কিতাবের দাওয়াত আমাদের সামনে উপস্থাপন করে, এটা একটা জাদুর কিতাব, এটা মানুষের মন গড়া কিতাব। তারা মনে করত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই কিতাবকে রাত্রে বেলাতে বানায়, তৈরি করে, আর দিনের বেলায় সেই দাওয়াতটাকে আমাদের ভিতরে প্রচার করে, আমাদের সামনে প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্দেহ সংশয়গুলোকে দূরীভূত করে দেওয়ার জন্য সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও মক্কার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, জানাম কিয়ামতের পূর্ব পর্যন্ত এই পৃথিবীর জমিনে আগমন করব আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেব, নারী হও আর পুরুষ হও, তোমাদেরকে একটা বিষয় আমি সতর্ক করে দিচ্ছি, যখনই তোমরা এই দুনিয়াতে গমন করবা তখন তোমরা একটা বিষয়কে নখদর্পণে রাখবা, তোমাদের অন্তরের মধ্যে সেই কথাটাকে সুন্দরভাবে গেঁথে নিবা। তোমরা কখনোই আমি যে কিতাবটা নাজিল করছি এই কিতাব সম্পর্কে কোনো রকমের সন্দেহ করবা না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা শুধু একটি কিতাবই নয়, এটা হলো মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটি কিতাব। এটা হলো মানুষের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করার মতো একটি কিতাব। নারী হোক আর পুরুষ হোক, এই পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি এই কিতাবের সংস্পর্শে আসে, নারী হোক বা পুরুষ হোক, রাষ্ট্রপ্রধান হোক বা দেশের একজন প্রজাই হোক, নেতা হোক বা জনসাধারণই হোক, যেই হোক না কেন, সেই ব্যক্তি যদি নিজের জীবনটাকে কোরআনে কারিমের সংস্পর্শে এনে কোরআনের বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব দিয়ে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী পরিচালনা করার কারণে ওই ব্যক্তিকে আমি জান্নাতে দেব। যেই পরিবার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পরিবারকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা জেনে নাও, বুঝে নাও আমি এই কিতাবটাকে কেন নাজিল করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবকে নাজিল করেছি এজন্য যাতে করে ভুলে ভরা জীবন, যেই মানুষগুলো অন্ধকারের অতল গহ্বরের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে কোরআনকে ভুলতে বসেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ভুলে গিয়ে যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, জাহান্নামের পথের দিকে ধাবিত হচ্ছে, আমি ওই মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে ঘুরিয়ে তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য কোরআনে কারীম নাজিল করেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো এই কোরআন হলো সন্দেহ মুক্ত একটি কিতাব। আল্লাহু আকবার বলেন। এক নম্বর কি? সন্দেহ মুক্ত একটি কিতাব। 2 নম্বরে যদি আমরা বলি আজকের আলোচনার টপিকসের মধ্যে এই কোরআন হচ্ছে আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে, পথ প্রদর্শন করার মতো একটি কিতাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের শেষ অংশে যেই কথাটা বলেন,
আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর ঈমানদাররা তোমরা শুনে নাও, এটি এমন একটি কিতাব, এই কিতাবটা সকলের জন্য হিদায়াতের গ্রন্থ নয়, সকলের জন্য হিদায়াতের কনস্টিটিউশন নয়। এই কিতাব থেকে সব মানুষ হিদায়াত লাভ করতে পারবে না। এই কিতাব থেকে শুধুমাত্র কেবলমাত্র তারাই হিদায়াত লাভ করতে পারবে যেই মানুষগুলো দুনিয়ার জীবনে আমি আল্লাহর ভয় নিয়ে চলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে তাদের জীবনটা পরিচালনা করে, যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে তাদের সকল কার্যগুলোকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা শুধুমাত্র কেবলমাত্র ওই সকল মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে হিদায়াত দান করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাদেরকে জান্নাতে প্রবেশ করাবে? যারা আল্লাহর ভয় করে এই দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেটা কি নারী না পুরুষ? কোনটা? উভয়, নারী এবং পুরুষ উভয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য, নারী এবং পুরুষের জন্য শ্রেষ্ঠ একটি কিতাব, শ্রেষ্ঠ একটি গাইডলাইন করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মানুষেরা, সে নারী হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য পথ প্রদর্শক রূপে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজের মানুষের মধ্যে যদি রোগ ধরে যায়, ব্যাধি আক্রান্ত হয়ে যায়, সমাজের মানুষগুলো যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে অনীহা প্রকাশ করে, ব্যক্তি জীবন পরিচালনা করতে যদি অনীহা প্রকাশ করে, পারিবারিক জীবন পরিচালনা করতে যদি অনীহা প্রকাশ করে, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি একদম রোগাক্রান্ত হয়ে গেছে। আর এই রোগের সুচিকিৎসাটা কি? আমাদের শরীরে যদি কোনো রোগ ধরা পড়ে, যদি শরীরটা কোনো রোগে আক্রান্ত হয়, বলেন তো আমরা সেই রোগের চিকিৎসার জন্য কোথায় যাই? ডাক্তারের কাছে যাই, হসপিটালে যাই। নারী পুরুষ যেই হোক না কেন, রোগ আক্রান্ত হইলে এলাকার মধ্যে সবচেয়ে ভালো যে ডাক্তার, তার কাছে সন্ধান করে আমরা চলে যাই। টাকার তোয়াক্কা করি না, কষ্টের তোয়াক্কা করি না, যেখানে গেলে সুচিকিৎসা পাওয়া যাবে সেই জায়গাতে আমরা চলে যাই। কিন্তু অন্তরের মধ্যে যদি কোনো ব্যক্তির জাহান্নামী রোগে আক্রান্ত করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে শয়তান ইবলিস গ্রাস করে ফেলে, যদি কোনো ব্যক্তিকে, সে নারী হোক আর পুরুষ হোক, শয়তান ইবলিস যদি কাউকে গ্রাস করে ফেলে, শয়তান ইবলিস গ্রাস করার কারণে ওই ব্যক্তি জাহান্নামের পথে পরিচালিত হয়। শয়তান ইবলিস গ্রাস করার কারণে ওই ব্যক্তি অনিসলাম কাজ কারবার করতে শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? শয়তান ইবলিস যখন কোনো মানুষকে ব্যাপকভাবে গ্রাস করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তার জীবন থেকে শয়তানকে কিভাবে তাড়াবে, শয়তানের রোগ আক্রান্ত করা সেই রোগ ব্যাধি থেকে কিভাবে পরিত্রাণ লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষদের যদি রোগ আক্রান্ত হয়ে যায়, যদি মনের দিক থেকে মানসিক রোগে আক্রান্ত হয়, আত্মিক রোগ যদি আক্রান্ত হয়, এমনকি ইবলিস যদি কোনো মানুষকে গ্রাস করে ফেলে, ওই ব্যক্তি ওই রোগ সব ব্যাধি থেকে মুক্তি লাভ করার জন্য আর কোথাও যাবে না, আর কোথাও যাবে না। ওই ব্যক্তি যদি কোরআনে কারিমটাকে নিজের জন্য গ্রহণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সকল রোগ আক্রান্ত ব্যক্তিকে এই কোরআনের খাতিরে সুস্থতা দান করব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কিসের খাতিরে? কোরআনের খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু রোগ আক্রান্ত রোগ ব্যক্তিকে আমি সুস্থ করব না, শুধু এতটুকুতেই ক্ষান্ত হব না। পৃথিবীর ঈমানদাররা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তারপরে তাদেরকে আমি রহমত দান করব, বারাকা দান করব। যদি কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে রহমতের অভাব বোধ করে, বরকতের অভাব বোধ করে, যদি কোনো মানুষ মনে করে
সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, সমাজের মধ্যে ব্যাপকভাবে অপমান অপদস্থ হয়, পদঙ্ক হয়। যদি কোনো মানুষ মনে করে সমাজের মানুষগুলো আমাকে শুধু অপমান করে আর অপমানই করে, ওই ব্যক্তিটা যদি কোরআনের সংস্পর্শে আসে আর কোরআন দিয়ে যদি জীবনটা পরিচালনা করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সকল ধরনের দুশ্চিন্তাগুলোকে আমি আল্লাহ কোরআনে কারীমের খাতিরে দূর করে দিয়ে তাকে দুশ্চিন্তা মুক্ত একটা জীবন তৈরি করে দেব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কি মুক্ত জীবন? দুশ্চিন্তা মুক্ত জীবন। আমরা চাই নাকি চাই না? আরো জোরে কোন না একটু, চাই নাকি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। উনি কি ঘুমায় গেছে নাকি দেখেন তো আপনার পাশে, উনি কি ঘুমায় গেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। হাত নামান। ও ভাই, ব্যক্তি জীবন পরিবর্তন করার জন্য যদি কোরআন দরকার হয়, রাষ্ট্রীয় জীবনের যেই সকল সেক্টরগুলো আছে ঘুরে ধরেছে, পচনে ধরেছে, দুর্নীতিতে সমাজ ব্যবস্থা গ্রাস করে ফেলেছে, বলেন তো এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য কোন কিতাবের সংস্পর্শে আসা দরকার? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেমন পছন্দ ধরেছে, দুর্নীতি গ্রাস করেছে, অসৎ ব্যক্তিরা রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্বে যখন তারা সমাসীন হচ্ছে, নেতৃত্বের দায়িত্ব যখন গ্রহণ করছে, ওই মানুষগুলো যেহেতু কোরআন জানে না, অসৎ চরিত্রের মানুষ, তারা সমাজ থেকে এইরকম দুর্নীতি, দুর্দশা, মানুষের হতাশা, মানুষ যে কষ্টে আছে, জুলুমের শিকার হচ্ছে, এটা তারা বোঝার চেষ্টা করে না এবং সমাজ থেকে অন্যায়গুলোকে নির্মূল করারও চেষ্টা করে না। আপনি ব্যক্তির জীবনে যদি একা একা ইসলাম পালন করতে যান, কখনো একা একা ইসলাম পালন করা যায়? যায় কি? তার মানে ইসলাম পালন করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে ইসলাম পালন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে বললেন, ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যে রশিটা দিয়েছি, যে রজ্জুটা দিয়েছি, সেটাকে তোমরা ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। একে অপর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে না, সকলে একত্রিত হয়ে আমার রজ্জুটাকে আঁকড়ে ধরো। পরস্পর বিচ্ছিন্ন হয় না, পরস্পর বিচ্ছিন্ন হয় না। যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন একটা ভেড়ার পালকে আপনি জমিনের মধ্যে নেবেন, ওই ভেড়ার পাল থেকে যদি একটা ভেড়া যদি পৃথক হয়ে যায়, ও বলেন তো আশপাশের বাঘ ওই ভেড়াটাকে আক্রমণ করার সম্ভাবনা আছে না নাই? এই জিনিসটা ওইভাবে না বুঝে আর একটা জিনিস আপনাকে বোঝাতে চাই। গভীর অন্ধকারে রাত্রি বেলাতে আপনি একা একা রওনা দিয়েছেন, একটা দল সহ একটা জায়গায় যাচ্ছেন, গমন করছেন, কিন্তু দেখা গেল পথের মধ্যে একজন ব্যক্তি পৃথক হয়ে গেছে। শুধু পৃথকই হয় নাই, অনেক দূরে ওই ব্যক্তিটা চলে গেছে। ওই ব্যক্তিটা বলেন তো একা একা একাকিত্ব ফিল করবে, ভয় পাবে নাকি পাবে না? গভীর অরণ্যের মধ্যে অথবা যেই এলাকার মধ্যে ভয় আছে, বাঘে আক্রমণ করার সম্ভাবনা আছে, অথবা ডাকাতে অ্যাটাক করার সম্ভাবনা আছে, অথবা দুশ্চরিত্র মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো অত্যন্ত দুশ্চরিত্র হওয়ার কারণে ওই ব্যক্তিদের মানসামানার আশঙ্কা আছে, আতঙ্ক আছে যে একাকিত্ব যেখানেই গমন করতে যাই না কেন, এই এলাকার মানুষগুলো অত্যন্ত দুশ্চরিত্র মানুষ। যখনই মাল সম্পদ নিয়ে একাকি আমি পৃথক হয়ে যাব, তখন আমার উপরে অ্যাটাক করে মাল সম্পদগুলোকে তারা তাদের করতলগত করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি সকলে একত্রিত হইয়া একটা জায়গাতে গমন করে,
যত ভয় থাকুক না কেন, ওই জায়গার মানুষগুলো যতটা খারাপই হোক না কেন, যখন একটা দলবদ্ধ একদল মানুষ একটা জায়গায় গভীর অরণ্যের মধ্যে দিয়ে গমন করবে, আমার আপনজনেরা বলুন তো, দলবদ্ধ মানুষের কি কখনো কোনো ভয় থাকতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যম দিয়ে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, তারা যেন ঐক্যবদ্ধ জীবন যাপন করে, তারা যেন মুমিনেরা একত্রিত জীবন যাপন করে। মুমিনেরা যখনই মুমিনের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, তখন ওই মুমিনের উপরে, বিচ্ছিন্ন মুমিনের উপরে সমাজের ওই সকল দুশ্চরিত্রা মানুষগুলো তার উপরে নির্যাতন এবং নিপীড়ন করবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যেই আয়াত তেলাওয়াত করেছি, যেই সূরাটা তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই তার প্রতি এই কিতাবের কোরআনে কারীমের সূরাতুল লাহাবটা কখন নাজিল হয়, বিষয়টা একটু বুঝলে সহজ হবে, জানলে সহজ হবে বুঝতে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন সমাজের মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআনে কারীমের দাওয়াত প্রদান করছেন, তখন মক্কার মানুষগুলোর মধ্যে অত্যন্ত চক্রান্ত শুরু হয়ে গেল। তারা মনে করতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সাথে তো আমরা পারছি না। নাউজুবিল্লাহ কর। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষগুলো কি তার বশ্যতা স্বীকার করিয়ে নিচ্ছে, তার অনুগত বানিয়ে নিচ্ছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখনই কোরআনে কারীমের দাওয়াত দেয়, সমাজের মানুষগুলো তার দিকে পাগল পারা হয়ে যায়। সমাজের মানুষ আমাদেরকে আর কথা শোনে না, আমাদের কথা শোনে না। যার ফলশ্রুতিতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এবং যে সকল মুমিনেরা সেই সময় ইসলাম গ্রহণ করলো, তাদেরকে সহ বিশ্বনবীকে শিয়াবে আবি তালিবের মধ্যে মক্কার কাফের মুশরিকেরা তিনটা বছর তারা গ্রেফতার করে শিয়াবে আবি তালিবের মধ্যে এক ঘরে করে রেখেছিল। আওয়াজ দিয়ে কন্যা আউযুবিল্লাহ। আতঙ্কের কারণে, ভয়ের কারণে যখনই দেখলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষগুলো কি ইসলামের ছায়াতলে সকলকে নিয়ে যাচ্ছে, সব মানুষগুলো যেই দাওয়াত শোনে সেই কোরআনের দাওয়াতকে গ্রহণ করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করে নাই। এইভাবে মক্কার মানুষগুলো যখন দেখলো, কাফের মুশরিকরা যখনই দেখলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই দাওয়াতটা প্রদান করে, সেই দাওয়াতের কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়ে যায়। সন্তান বলে আমি ইসলাম গ্রহণ করব, পিতা যাইতে বাধা দেয়, ঠিক কিনা? সন্তান ইসলাম গ্রহণ করবে, পিতা বাধা দেয়। সন্তান ইসলাম পালন করবে, আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, মাতা বাধা দেয়, মায়ের কথা শোনে না, পিতার কথা শোনে না। মক্কার মানুষগুলো যখন এইরকম পরিবেশ এবং পরিস্থিতি মনে করলো, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানদেরকে শিয়াবে আবি তালিবের মধ্যে গ্রেফতার করলো। বর্তমান পৃথিবীতে বলেন তো এইরকম সমস্যাটা আছে না নাই? আপনাকে আমার কথা বুঝতেছেন? বর্তমান পৃথিবীতেও যদি কোনো মানুষ কোরআনে কারীমের দাওয়াত দিতে যায়, দেখবেন পৃথিবীর কিছু অসাধু অসৎ ব্যক্তিদের অত্যন্ত কষ্ট হয়ে যায়। ওই মানুষগুলো তখন কিভাবে কোরআনের দাওয়াতকে বন্ধ করবে, এই চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত হয়ে যায়। তারা মনে করে যদি এই মানুষগুলো কোরআনের দাওয়াত একের পর এক দিতে থাকে, তাহলে অবশ্যই আমাদের চেয়ারের সমস্যা হবে, আমাদের নেতৃত্বের সমস্যা হবে। এমনকি তারা মনে করতে থাকে যদি এই কোরআনওয়ালা মানুষগুলো এই পৃথিবীর জমিনে যদি কোরআনের দাওয়াত দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে মানুষগুলো সবগুলো সরে গিয়ে ওই কোরআনওয়ালাদের পিছন ধরতে থাকবে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এইটা মনে করে নাকি করে না? এইটা মনে করার কারণে পৃথিবীর কিছু মানুষ, দুশ্চরিত্রের মানুষ যাদেরকে বলা যায়, অসৎ চরিত্রের মানুষ যাদেরকে বলা যায়, আল্লাহ বিরোধী মানুষ যাদেরকে বলা যায়, কোরআন বিরোধী মানুষ যাদেরকে বলা যায়, তারা তখন চিন্তা করে এই সকল মানুষদের জবান থেকে কোরআনের দাওয়াত প্রচার করতে দেয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আমাদের মাঝ থেকে অসংখ্য ওলামায়ে কেরাম বিদায় নিয়ে চলে গেছেন,
তারা মানুষদেরকে সঠিক কোরআনের দার্স প্রদান করত, মানুষদেরকে কোরআনের সঠিক দাওয়াত প্রদান করত। যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছে, প্রত্যেকজন নবী এবং রাসূলের সাথে এই ঘটনাগুলো ঘটছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর সাথেও তার কমতি ঘটে নাই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কোরআনে কারীমের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিতে চিন্তা করলেন, মক্কার কাফের মুশরিকরা চক্রান্ত করে বিশ্ব নবীকে শিহাবে আবি তালিবের মধ্যে গ্রেফতার করে তার জনপ্রিয়তাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু হিতে বিপরীত। হিতে বিপরীত। শিহাবে আবি তালিব থেকে যখন আবি তালিবের মধ্যে যখন তাকে আটকে রাখতে পারলো না, ইমানদারদেরকে আটকে রাখতে পারলো না, মুসলমান ইমানদাররা যখন শিহাবে আবি তালিব থেকে বের হলো, মক্কার কাফের মুশরিকরা তখন বলতেছে, আমরা তো হেরে গেলাম, আমরা হেরে যেতে পারি না। শয়তান ইবলিসদের চক্রান্ত একের পর এক তারা জাল বিস্তার করতেই থাকে। কথা কোন ঠিক কিনা? 25 সদস্যের একটা কমিটি গঠন করলো। 25 সদস্যের কমিটি গঠন করে সেই কমিটিতে দায়িত্ব দিল কুরাইশ বংশের বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চাচা আবু লাহাব। সেই কমিটির প্রধানের দায়িত্ব পালন করলো। বলতেছে, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলাটা অতটা সহজ নয়। সাধারণ ইমানদারকে ইসলামের পথ থেকে সরানোটা যতটা সহজ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলাটা অত সহজ নয়। কারণ তার যেই বংশ রয়েছে, তার যে গোষ্ঠী রয়েছে, তার চাচা আবি তালিব যদি জানতে পারে, তাহলে অবশ্যই আমাদের কল্লা কর্তন করে ফেলবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আবু লাহাব তখন গভীর চক্রান্ত এঁটে ফেলল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চাচা হলো আবু লাহাব। সেই আবু লাহাব তখন মক্কার কাফের মুশরিকদের বলতেছে, মক্কার কাফেরেরা তোমরা শুনে নাও, তোমরা যদি মনে করো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুচ্ছ যদি ভেবে থাকো, তোমরা ভুল করবা। তোমরা যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ধমক দিয়ে তোমরা বন্ধ করে দিতে চাও, এটাও তোমরা ভুল করবা, পারবা না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষের অন্তরের মধ্যে পৌঁছে গিয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়, তার যে একজন চাচা আছে আবু তালেব যদি আমাদের এই দ্রবিসন্ধি জানতে পারে, আমাদের চক্রান্ত যদি জানতে পারে, ও মক্কার কাফের মুশরিকরা তোমরা শুনে নাও, ওই আবু তালেব আমাদের কাউকে জ্যান্ত রাখবে না। অতএব আমাদেরকে গভীরভাবে এই কাজটা করতে হবে, যাতে করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং তার অনুসারীরা সফলতা অর্জন করতে না পারে। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি একটু নাউযুবিল্লাহ?